للمتقين والصلاة والسلام على سيد المرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ হাফেজ কোরআন বাচ্চাদেরকে নিয়ে মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠে নামা আলিম ওলামা এখানে বসে আছে অনেক বড় বড় আলিম সাহেবরা আছে খতিব সাহেবরা আছেন হাফেজ সাহেবরা আছেন মাদ্রাসার মোহতারাম সাহেব আছেন প্রিন্সিপাল সাহেব আরও মুরব্বীদেরকে নিয়ে হাত উঠে নামে আল্লাহ আমি বয়স বেশি কারণে হাত উঠলাম অনেক মুরব্বী আছে আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলিকে কবুল করেন আল্লাহ যা কিছু পড়া হলো তুলসী পড়া হলো হাদিয়া সকলের পক্ষ হইতে সোনার মদিনায় রোজা পাকে পৌঁছে দেন আল্লাহ আল্লাহ নবীজির পাশে শোয়া আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের রোজা পাকে হাদিয়া পৌঁছে দেন আল্লাহ পাশেই জান্নাতুল বাকি আছে আল্লাহ 10,000 সাহাবায়ে কেরাম আশারে মুবাশশারা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম আহারে বাইশ শোয়া আছে আল্লাহ মা হালিমা সাদিয়ার কবর সেখানে আছে ওসমান আফফান রাদিয়াল্লাহু আনহু কবর রয়েছে আল্লাহ প্রত্যেকে আল্লাহ জান্নাতুল বাকিতে আমাদের পক্ষে হাদিয়া পৌঁছে দেন আল্লাহ কাবার পাশে জান্নাতুল মুআল্লা মা খাদিজা শোয়া আছেন হাজী সাহেবরা শোয়া আছে আমাদের রওজা পাকে আমাদের পক্ষে হাদিয়া পৌঁছে দেন আল্লাহ বাবা আদম রাসূল এই পর্যন্ত মাসিকুদি মাগরিব সীমাহতে যেন যত মুমিন মুমিনা সাকিবি আমার সেখানে শোয়া আছে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছে দেন আল্লাহ হাত যারা উঠাইলাম রাত্র হয়েছে আরামে ঘুম যাবো খাইব কার জানি মা নাই বাবা নাই কার জানি দুঃখিনী মা নাই অন্ধকার কবরে শোয়াছে আল্লাহ হাফেজ ভাই থেকে হাত উঠাইলাম আমাদের আব্বা আম্মার কবরে হাদিয়া পৌঁছে দেন আল্লাহ কবরকে জান্নাতের বাগান বাঁধে আল্লাহ মা না খাই আমাদের খাওয়াইতে নেই আল্লাহ মাছের কাটা সবাইয়া সামনে দিত রাতে কোথায় গেলে ঘুম যাইত না বাহিরে দাঁড়িয়ে থাকতে আল্লাহ মা দুঃখে নিয়ে দাঁড়িয়ে আছে মা নাই মা বসার জায়গাটা আছে মা দুনিয়াতে নাই মার লাগানো গাছ আছে যে চলছে জায়গাগুলি আছে আল্লাহ না জানি আমাদের পাপ দিকে নামাজ কাজা করছে কিনা জানি আল্লাহ মাফ করে জানি আল্লাহ কবরকে জান্নাতের বাগান জানি আল্লাহ ফকির যদি এক বাড়িতে না পায় আরেক বাড়িতে যায় আরে কবরবাসী আল্লাহ আপনি ছাড়া কার বসে যাবে আল্লাহ ক্ষমা করে দিলে কোনো ক্ষতি নাই আজাব দিলে আপনার কোনো লাভ নাই আসলে হুরুম হজের মাস মদিনার দিকে তাকে মাফ করে দেন আল্লাহ কার জানি বাবা নাই অভাব ছিল টাকা পয়সা ছিল না ঠিক মতো খাইতে পারে না একসময় অভাব ছিল মানুষ অনেক কষ্ট করেছে পেট পেটে খাইতে পারে নাই এখন তো টাকা পয়সার আমাদের অভাব নাই কষ্ট করে লালন পালন করেছে আল্লাহ আমাদের বাবার কবরকে জান্নাতের বাগান বাঁধেনি আল্লাহ যাদের বাবা বেঁচে আছেন এক হাত দান করেন আল্লাহ আল্লাহ ফয়জুল করিম পিসা হুজুরের নামে নামাজ হাফেজি কোরআন সে নামে ধারণ করেছে আল্লাহ ছেলে পাগড়ি এবং ফুলের মালা নিয়েছে কবুল করেন আল্লাহ আসলে ঘটে জান্নাতের মালা দিয়ে মা বাবাকে জান্নাতের মালা পড়াইয়া নূরের তাজ পড়াইয়া জান্নাতে নিয়ে নেয় আল্লাহ যে ছেলেগুলি হাফজখানা পড়তেছে কবুল করেন আল্লাহ উস্তাদ করে কবুল করেন আল্লাহ যারা হাফজ পড়তেছে জেহান জাকাত বানাই দিয়ে হক্কানি হাফেজে বা আলেম হইবার তৌফিক দিয়ে দিন আল্লাহ আল্লাহ এই ভাষায় কোরআন তেলাওয়াত কিয়ামত পর্যন্ত এখানে কোরআন তেলাওয়াত শিলসা জারি এখানে আল্লাহ যে ভাই বাড়ি দিয়েছেন আল্লাহ ওনাকেও কবুল করেন আল্লাহ ছাত্র দ্বারা ভরপুর করে দেন আল্লাহ মাদ্রাসার যা জরুরি আশেপাশে গাড়িতে ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশে সালাম পাঠাইলাম আল্লাহ রওজার পাশে গিয়ে নবীজিকে সালাম দিবার তৌফিক দেন আল্লাহ নবীজি বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যারা আমার রওজার পাশে আসবি জিয়ারত করি তুমি সুপারিশ ওয়াজিব হয়ে যায় আল্লাহ বারবার যাওয়ার সুযোগ করে দিন আল্লাহ বংশদের মধ্যে হজের সিলসিলা এখানে আল্লাহ কাবার দিকে 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ কাবার ঘরের সামনে নিয়ে আপনাকে দেখি আপনার ঘরটাকে দেখতে ভালো লাগে আপনার ঘরকে দেখে আল্লাহ সেজদা করার তৌফিক দিন আল্লাহ আপনাকে ধরতে পাই না আপনি কাবার ঘরটাকে ধরলে কত ভালো লাগে আল্লাহ আল্লাহ দুই চক্ষু দিয়ে বারবার গুনাহগার পাপীকে দেখার তৌফিক দিন আল্লাহ আল্লাহ স্বপ্ন যুগে নবীজিকে দেখার সুযোগ করে দেন আল্লাহ
মদিনার মোহাব্বত দিলে বসে বেশি দূরত করার তৌফিক দেন ইয়া আল্লাহ। হাসরের মাঠে নবীজির শাফাত নসিব করেন ইয়া আল্লাহ। নাফসি নাফসি করবে মানুষ, পানি পানি করবে, ইহুদের দিনে হাউজে কাউসার নবীজির হাত মরদার তৌফিক দিন ইয়া আল্লাহ। ডান হাতে আমল নামা দিন ইয়া আল্লাহ। ফলসরাত পার হইবার তৌফিক দিন ইয়া আল্লাহ। আমাদের সন্তানদেরকে আল্লাহ আপনি নামাজি বানা দেন ইয়া আল্লাহ। আল্লাহ ইরানকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ। ফিলিস্তিনকে হেফাজত করেন ইয়া আল্লাহ। গাজাকে হেফাজত করেন ইয়া আল্লাহ। ভারতের মুসলমান অত্যাচার চলছে ইয়া আল্লাহ, ভারতের মুসলমানকে আল্লাহ হেফাজত করেন ইয়া আল্লাহ। আল্লাহ জুলুম অত্যাচার আরম্ভ হয়ে গিয়েছে আল্লাহ, ইতিমধ্যে মুসলমানদের ভারী মাংস শুরু করে দিয়েছে আল্লাহ। আল্লাহ ভারতের মুসলমানকে গায়েবী সাহায্য করেন ইয়া আল্লাহ। বাংলাদেশ বুঝি খাস রহমত করেন ইয়া আল্লাহ। সামনে কুরবানি আসতেছে, আমরা প্রত্যেকে এখলাসের সাথে কোরবানি করার তৌফিক দিন ইয়া আল্লাহ। বাংলাদেশে কোরবানি করবো আল্লাহ, মিনাতে গিয়ে কোরবানি করার তৌফিক দিন ইয়া আল্লাহ। তারা অসুস্থ আছে আল্লাহ জানি না, সকলে যারা অসুস্থ সুস্থ করে দিন ইয়া আল্লাহ। মনের নেক বাসনা পূরণ করে দিন ইয়া আল্লাহ। আলেম ওলামার এখানে আছে আল্লাহ। আল্লাহ হাসরের মাঠে নায়েব রাসূল জামাতে উঠে এনে আল্লাহ স্মরণ দিয়ে না ইয়া আল্লাহ। আল্লাহ যে যেখানে আছে মসজিদ মাদ্রাসা নিয়ে ইজ্জত নিয়ে খেদমত করার তৌফিক দিন ইয়া আল্লাহ। মত পর্যন্ত মসজিদের খাদেম বানায় রেখেন ইয়া আল্লাহ। লাঠি দিয়ে সরাই দিয়ে না ইয়া আল্লাহ। কোরআনের খাদেম হিসাবে কবুল করে ইয়া আল্লাহ। আয় আল্লাহ ছেলেগুলি এখানে বসা আছে, প্রত্যেকটা ছেলেকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। তার মাতা পিতাকে কবুল করেন ইয়া আল্লাহ। আর তুমি দরখাস্ত আল্লাহ থাকা যাবে না, একদিন তেমন একটা সময় আসবে উত্তর দিকে লম্বা করে সরাই দিবে, বালিশটা সরাই দিবে, মুখে পানি দিবে, ভিতরে নেওয়ার ক্ষমতা থাকবে না। আল্লাহ পৃথিবীর অন্ধকার হয়ে যাবে, জামা কাপড় খুলে নিয়ে যাবে, ছেলে মেয়ে আব্বা আব্বা বলে রাখবে, আম্মা বলে রাখবে, মুখের থেকে কাপড়টা সরাবে, আবার লম্বা করে সরাই রাখবে, নিজের গোসল নিয়ে দিতে পারবো না, দিয়ে গোসল দিবে, কাপড়ের কাপড় পরাই দিবে। হায় তিনটা বান দিয়ে সোজা করে আসতে কবরে সরাই দিয়ে আসবে। অন্ধকার কবর, তিনজন নেমে আসতে রেখে পান করে খুলে দিয়ে চলে আসবে। মুদ্রা চিৎকার দিয়া বলবে, জিন্দানি রে ভাই আজ বুঝি দিলি রে তুই জনমের বিদায়। আল্লাহ কবর অনেক ভয় পাই, কেমন করে কবরে থাকবে আল্লাহ। অন্ধকার কবর, মাটির বিছানা, মাটির ঘর, সাপের ঘর, বিচ্ছুর ঘর। যেই দিন কবর দেশে রওনা করবো আল্লাহ, ইমান দিকে চাই, সে বিদায়ের সময় জবানে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।